তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে পুজো রিলিজ 3টে বড় ছবি, রক্তবীজ 2, রঘু ডাকাত এবং দেবী চৌধুরানী। এই 3টে ছবির কী লেভেলে প্রমোশন হচ্ছে আমরা জানি। যেটা আপডেট সেটা হচ্ছে এই 3টে ছবি সেন্সর সার্টিফাইড হয়েছে এবং 3টে ছবির যে রান টাইম সেটা জানা গেছে। রঘু ডাকাত এই ছবিটা হচ্ছে 152 মিনিটের। তো এটা একটা বড় ছবি, মানে বড় বলতে হিন্দি ছবির মতো 3 ঘন্টার না, তবে এটা 2.5 ঘন্টার ছবি, 2 ঘন্টা 32 মিনিটের ছবি। এবং রক্তবীজ 2 সেটাও পুরোপুরি প্রায় সিমিলার লাইনেই। এই ছবিটার রান টাইম হচ্ছে 151 মিনিটের, মানে 2 ঘন্টা 31 মিনিটের। এবং যদি আমরা কথা বলি দেবী চৌধুরানীর, 2 ঘন্টা 14 মিনিট 16 সেকেন্ডের রান টাইম হচ্ছে দেবী চৌধুরানীর। তো এই 3টে ছবি বক্স অফিসে দেখার কীরকম ব্যবসা করে এবং যত কাণ্ড কলকাতাতেই সেই ছবিটাও আছে, সেই ছবিটার ট্রেলার আগের দিন এসছে, আমি রিভিউ করেছি সেটার। তো দেখার পুজোর বক্স অফিসে কোন ছবি এগিয়ে থাকে, কোন ছবি হয় ভালো, দেখার সেটা। তবে চাই প্রত্যেকটা ছবি নিজের জায়গায় ভালো হোক, ভালো ব্যবসা করুক। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, কান্তারা চ্যাপ্টার 2 এই ছবিটার ট্রেলার আসতে চলেছে 20শে সেপ্টেম্বর। ছবিটা 2 অক্টোবর রিলিজ। এই ছবিটা নিয়ে হাইপ অন্য লেভেলেই থাকবে। দেখার ছবির ট্রেলারটা হয় কেমন। ঋষভ শেট্টি, তাকে আমরা কান্তারাতে দেখার পরে এতদিনের অপেক্ষা, তারপর কান্তারা চ্যাপ্টার 1, মানে যেটাকে আমরা কান্তারা 2 বলছি, দেখার সেই ছবিটা হয় কেমন। রাজা সাহেব ছবিটা প্রভাসের 9 জানুয়ারি আসছে, এটা মোটামুটি কনফার্ম। এই ছবিটার 80% ভিএফএক্সের কাজ এখনই অলমোস্ট ডান এবং অক্টোবরের এন্ডে এই ছবিটার শ্যুট পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। যে গানের শ্যুট বাকি রয়েছে, যে পোর্শনের শ্যুট বাকি রয়েছে, দেখার প্রভাসের এই ছবিটা বক্স অফিসে কীরকম ফলাফল করে। ফেস্টিভ সিজনে তো ছবিটা আসছে, ছবিটা কি ভালো হয়, ছবিটা কি বক্স অফিসে রেকর্ড ব্রেকিং বিজনেস করে, দেখার সেটা। প্রভাসের আরও একটা ছবি যেটা হচ্ছে ফৌজি, সেই ছবিটা অলরেডি 100 দিন শ্যুট কমপ্লিট করেছে। এই ছবিটা এখন শ্যুট হচ্ছে রামোজি ফিল্ম সিটিতে, যেখানে একটা ট্রেনের সিকোয়েন্স শ্যুট করা হচ্ছে। দেখার এই ছবিটার শ্যুট কবে কমপ্লিট হয় এবং এই ছবিটা যখন বক্স অফিসে আসে এই ছবিটা কীরকম ফলাফল করে। এনটিআর এবং প্রশান্ত নীলের যে আপকামিং ছবি, যেটার ইনিশিয়াল টাইটেল ড্রাগন, তো সেই ছবির জন্য প্রশান্ত নীল একটা ফ্ল্যাশব্যাক সিকোয়েন্স ডিজাইন করেছে, যেটা বেশ রান টাইম ওয়াইজ বড়। এবার সেই ফ্ল্যাশব্যাক সিকোয়েন্সে এই যে এনটিআরের ক্যারেক্টারটা, তাকে আমরা ডন অবতারে দেখব। এবার দেখার এনটিআরকে কীরকমভাবে ডন অবতারে প্রেজেন্ট করে প্রশান্ত নীল, সেটা কতটা তার বাদবাকি সিনেম্যাটিক যে অ্যাপ্রোচ সেটার থেকে আলাদা হয় এবং এনটিআর কীরকম পারফর্ম করে, এনটিআরের লুকটা কেমন হয়। কান্তারা 2 এর সব ভাষার যে স্ট্রিমিং রাইটস সেটা অ্যামাজন প্রাইম কিনেছে 125 কোটি টাকায়, এমনটাই লেটেস্ট আপডেট। এবং এই ছবির হিন্দি ভার্সন সেটা ওটিটিতে আসবে রিলিজের 8 সপ্তাহ পর। দেখার এই ছবিটা বক্স অফিসে কীরকম সাড়া ফেলে এবং তারপর ওটিটি রিসেপশন কীরকম করে। এবং আজকের অন্তিম যেটা আপডেট, যেটা রিউমার, যেটার কিন্তু কোনো কনফার্মেশন নেই, তবে যে বড় বড় পেজগুলো প্রত্যেক জায়গা থেকে এই আপডেটটা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে SSMB29 নিয়ে। রাজামৌলি এবং মহেশবাবুর ম্যাসিভ কোলাবোরেশন, নভেম্বরে সেই ছবির টাইটেল রিভিল করা হবে। তো আমি ছবির টাইটেল ফার্স্ট লুক দেখার জন্য মারাত্মক এক্সাইটেড। এই ছবিটায় একটা ফ্ল্যাশব্যাক সিকোয়েন্স রয়েছে, যেটা টাইম ট্রাভেল করে দেখানো হবে এবং যেখানে মহেশবাবুর যে ক্যারেক্টার, তাকে আমরা শ্রীরাম অবতারে দেখতে পাবো। এবং সেখানেই সঞ্জীবনী বুটি, যেটা নিয়ে আমরা বহু আগে থেকে আপডেট পাচ্ছি এই ছবিটার গল্পের মধ্যে, সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তো সেটার রেফারেন্স সেখানে মেনশন হবে, সেখানে সেটাকে হাইলাইট করা হবে। তো দেখার রাজামৌলি সেই টাইম ট্রাভেলের বিষয়টাকে গল্পে কীরকমভাবে আনে এবং যদি সেটা সত্যি থেকে থাকে তাহলে কি এই ছবিটায় সেটা জাস্টিফাই হয়, দেখার সেটা। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এটা তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।